খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগেও কোনো টিভি চ্যানেল, কোনো ক্রীড়া সাংবাদিক এটা বলেনি যে লাউতারো মার্টিনেজ বার্সেলোনার বিপক্ষে ইউসিএল সেমিফাইনালের সেকেন্ড লেগটা খেলবে। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের ড্রেসিং রুমে এলেন, খুব শক্ত করে পায়ে একটা ব্যান্ডেজ বাঁধলেন এবং মাঠে নেমে পড়লেন। আর ঠিক তখনই ইন্টার মিলান মনস্তাত্ত্বিক একটা জয় পেয়ে গেল। অথচ ফার্স্ট লেগে যখন লাউতারো মার্টিনেজ ইনজুরিতে পড়েছিল তখন ইন্টার মিলানের মেডিকেল টিম বলেছিল লাউতারো মার্টিনেজের সেকেন্ড লেগ খেলার সম্ভাবনা 0%। কিন্তু লাউতারো মার্টিনেজ এলেন, দেখলেন, জয় করলেন। ম্যাচের শেষে লাউতারো মার্টিনেজ বলেন, আমি এই ম্যাচটা কোনোভাবে মিস করতে চাইনি। তিনি আরও বলেন, আমি প্রচুর পরিশ্রম করেছি, টানা 5 দিন 2 বেলা করে ফিটনেসের জন্য ট্রেনিং করেছি এবং ম্যাচ শুরুর আগেও ফিজিও আমাকে বলেছিল আমার খেলার সম্ভাবনা 60%। কিন্তু আমি জাস্ট এলাম, একটা ব্যান্ডেজ বাঁধলাম এবং মাঠে নেমে পড়লাম। তার মানে বোঝা যাচ্ছে লাউতারো মার্টিনেজ এই ম্যাচটা পুরোপুরি ফিটনেস নিয়ে খেলতে পারেননি। ভাবুন তো, আপনার দলের বেস্ট প্লেয়ারটা, আপনার অধিনায়কটা যদি খেলার প্রতি এমন ডেডিকেশন দেখায়, তখন আপনার মনোবল, আপনার ডেডিকেশন লেভেল কোথায় গিয়ে পৌঁছবে। আর যার ফল প্রতিশ্রুতিতেই ইন্টার মিলান দাঁতে দাঁত চেপে লড়ে গেছে শেষ মিনিট পর্যন্ত এবং বার্সেলোনার বিপক্ষে এই ইউসিএল সেমিফাইনালের সেকেন্ড লেগ জয়ের মধ্যে দিয়ে তারা ফাইনালে পৌঁছে গেল। ম্যাচের শুরুতেই লাউতারো মার্টিনেজ তার ইনক্লুশনের মাধ্যমে ইন্টার মিলানকে যে মনোবল এনে দিলেন, পুরো ম্যাচ জুড়ে ইন্টার মিলানের খেলায় আমরা তার প্রতিফলন দেখতে পেয়েছি এবং যার রেজাল্টও পেয়েছি ইন্টার মিলান হাতে নাতেই। ফাইনালে ইন্টার মিলানের জন্য রইল অনেক অনেক শুভকামনা।